বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আজকের এই প্রতিষ্ঠান সিনিয়র সিটিজেন হোমের প্রতিষ্ঠাতা আমার মামা সিরাজুল ইসলামকে, সেই সাথে সাথে আমার ডান পাশে উপবিষ্ট ওনাকে আমি ঠিক ব্যক্তিগতভাবে অতটা না চিনলেও আমি 10টা পরিবার অনুষ্ঠানে 1922 সালে যখন গিয়েছিলাম তখন দেখছিলাম ওনাকে, মিস্টার আলমগীর। তার পাশে উপবিষ্ট আলহাজ মশিউর রহমান, আমার সহকর্মী মরহুম আলহাজ গাজীউর রহমান সাহেবের একমাত্র সুযোগ্য পুত্র। ওনার 2টা ছেলে 2টা মেয়ে, তার মধ্যে উনি বড়। আমার বাম পাশে দর্শনা আনোয়ারপুর মহল্লার, মানে এক কথায় যাকে আমরা অভিভাবক বলি, সম্মানিত ব্যক্তি ডাক্তার গোলাম কবির সাহেব। আমার পাশে ভাইপো রাজু এবং উপস্থিত আপনাদের মাঝখানে উনি এই মানে মঞ্চের ছিলেন, উনি সম্মান জানিয়ে চলে গেলেন আমার মামা রাশেদ জামান স্যার, উনি সামনে বসে আছেন। সেই সাথে আমার আঙ্কেল আরিফ হোসেন সাংবাদিক, কষ্ট করে যে এখানে এসছে, যার কারণে আমরা বাংলাদেশের চুয়াডাঙ্গা প্রত্যন্ত এলাকার দৃশ্য এবং এলাকার বাস্তব চিত্র ওই ফেসবুকের মাধ্যমে, যেটা সিরাজুল মামা বলল, উনি কিন্তু সেটা করে যাচ্ছে, এটা আমরা দেখি। আমি প্রতিনিয়তই তার ফেসবুকের ভিডিওগুলো দেখি এবং যে সমস্ত গ্রামগুলো চিনতাম না, জানতাম না, যাইনি কোনোদিন, সেগুলো পর্যন্ত অবলোকন করি। আর উপস্থিত আমার মা বোনেরা, ভাবিরা, ছোট বোনেরা, এখানে আমি অনেকে চিনি না, আর ভলেন্টিয়ার সার্ভিস যারা দিচ্ছে তাদেরকে চিনি জানি, তো প্রত্যেককে আমি আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্মরণ করছি দর্শনা আনোয়ারপুর মহল্লার বীর মুক্তিযোদ্ধা, আমারই একজন সহকর্মী, অ্যানালিস্ট, ল্যাবরেটরি অ্যানালিস্ট আব্দুল খালেক, গত কদিন আগে মারা গেছে। তার আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। ইদানিং সকালবেলায় হলে শোনা যায় মাইকিং হয়, এবং মাইকিংটা এমনভাবে হয় যে বলতে বলতে চলে যায়, শোনা যায় না, নামটা শোনা যায় না, হয়তো শোনা যায় একটি শোক সংবাদ, পরপর 2বার বলার পরে মসজিদ থেকে হয় হয়তো, বা মাইকিং করে রাস্তাঘাট থেকে শোনা যায়। তো আমাদের ইদানিং আনোয়ারপুর মহল্লার বেশ কিছুদিন যাবৎ একজন মারা গেলে দেখা যায় পরপর 3টে মারা যায়, 3টে এরকম ধরনের মাইকিং শুনতে হয়। কি শোনেন কি না আপনারা? নিশ্চয়ই শোনেন। তো এটা খুবই দুঃখজনক। আমরা এই মহল্লার জন্য, এই এলাকার জন্য আমি মনে করি বিশেষভাবে দোয়া করা উচিত, দোয়া হওয়া উচিত। আর এইটা সর্বাঙ্গীন সুন্দরভাবে এখানে জিফারি সাহেব ছিলেন কিছুক্ষণ আগে, তো জিফারি সাহেব আছেন পাশে বসা ভদ্রলোক, ওনাকে আমি দেখছি মানে নিঃস্বার্থভাবে এই বৃদ্ধাশ্রমের জন্য, মানে এই অর্থ প্রতিষ্ঠানের জন্য উনি নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমি ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সাথে এখানে আপনারা যারা কষ্ট করে এসছেন এবং সহযোগিতা করছেন দেশ বিদেশ থেকে, এবং আমার মামার টার্গেট ছিল যে 90,000 টাকা পর্যন্ত উঠাতে পারলে কিছু মানে অসহায়, মানে যারা মানে একেবারে যাদের হয়তো দেখা যায় আমরা আনন্দ ফুর্তি করে ঈদ করি, যারা আনন্দ করে ঈদ করতে পারে না, তাদের সহযোগিতা করা যদি যায় অন্যান্য বছরের মতো এবারও যদি করি। মামা আমাকে একসময় এই কথাটা বলার পরে দেখলাম যে টাকা উঠেছে তাতে আমার মনে হয় মানে আশাপূর্ণ হয়েছে। আমিও খুব খুশি। আপনারা এইভাবে দেশ এবং বিদেশ বিভিন্ন জায়গা থেকে যে যতটুকু পারবেন, যদি সামান্যভাবে, মানে একটা সাগর তো তিল থেকে তিল পরিমাণ পানির থেকে নিয়েই তো একটা সাগর তৈরি হয়, নদী তৈরি হয়, এইভাবে আর কি। এটা তো সবাই যে একবারে পেরে উঠবে এমন তো না, আপনাদের ইচ্ছা থাকবে এবং আপনারা এইভাবে জানাবেন, এবং এটা প্রচারের মাধ্যমেই এটা মানুষ জানতে পারবে, যেটা সিরাজুল মামা কিছুক্ষণ আগেও আপনাদেরকে জানিয়েছে। আমি সকলকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা বা বক্তব্য রেখে আপনাদেরকে আবার পুনরায় সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।